রোববার দুপুরে জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে যান বিএনপির নেতাকর্মীরা। বগুড়া সদর ৬ আসন থেকে দলের প্রার্থী বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মনোনয়নপত্র সংগ্রহ করা হয়। তার পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেন জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা। দেশনায়ক তারেক রহমানের এই বগুড়া, তিনি বগুড়ার সন্তান, আমাদের বগুড়ার অহংকার, এবং তিনি সদর আসন থেকে নির্বাচন করছেন, বিএনপি থেকে মনোনীত হয়েছেন। আজকে আমরা আমাদের সেই প্রিয় নেতা বগুড়ার সন্তান তারেক রহমানের মনোনয়নপত্র আমরা আমাদের মাননীয় জেলা প্রশাসকের কাছ থেকে আমরা সংগ্রহ করেছি। ঘণ্টাখানেক পর জেলা নির্বাচন অফিস থেকে তোলা হয় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মনোনয়নপত্র। তার পক্ষে মনোনয়নপত্র তুলেছেন চেয়ারপারসনের উপদেষ্টা হেলালুজ্জামান তালুকদার লালু। বগুড়া ৭ আসন থেকে ভোটের লড়াইয়ে নেমেছেন সাবেক প্রধানমন্ত্রী। আজকে আমরা বগুড়া ৭ এলাকার জন্য দেশমাতা বেগম খালেদা জিয়ার মনোনয়নপত্র আমরা উত্তোলন করলাম। আগামী ২৯ তারিখ জমা দেওয়ার শেষ তারিখ। এই তারিখেই মধ্যেই আমরা কেন্দ্রীয় সিদ্ধান্ত মোতাবেক আমাদের প্রিয় নেতা, এদেশের যুগের শ্রেষ্ঠ সন্তান জনাব তারেক রহমানের সঙ্গে আলোচনা অন্তে আমরা কখন এটা কোথায় জমা দিব এই কথাটি পূর্ব থেকে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে। নির্বাচন কর্মকর্তারা বলছেন, মনোনয়নপত্র সংগ্রহ ঘিরে তৈরি হয়েছে উৎসব মুখর পরিবেশ। রোববার দুপুর পর্যন্ত মোট ৫ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র তুলেছেন। ৫টা মনোনয়নপত্র বিতরণ হয়েছে। এর মধ্যে দেশনেত্রী এবং খালেদা জিয়া পক্ষে হেলালুজ্জামান লালু সাহেব নিয়েছেন, আর তারেক রহমানের পক্ষে নিয়েছেন জেলা বিএনপি সভাপতি রেজাউল করিম বাদশা। উত্তোলন আপনি শেষ দিন পর্যন্ত করতে পারেন। মনোনয়নপত্র জমা দেওয়ার লাস্ট ডেট হলো ২৯ ডিসেম্বর। বগুড়ায় সংসদীয় আসন ৭টি। এর মধ্যে সদর উপজেলা নিয়ে বগুড়া ৬ ও শাহজাহানপুর গাবতলী নিয়ে বগুড়া ৭ আসন গঠিত। জসিফ হোসেন প্রতীক, স্টার নিউজ, বগুড়া।